আমি চাই তুমি আমাকে বিয়ে করো। তাহলে তোর বাপ যেভাবে উপরে চলে গেছে তুই উপরে চলে যা। চল শিগগিরই। আচ্ছা মা, তোমার নাম কি? স্মৃতির বাগান নাচ, ভালোবাসা দেও আজ। যাও মা, তুমি ভেতরে যাও। শুধু তোমারই খোঁজ, নিঝুম রাতের কোলে তোমার কথাই বলে হৃদয় জুড়ে। শোনো, তোমার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে, সাবিরের সঙ্গে ভালোই মানাবে। তবে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলেন। দেখো, আমার একটাই মাত্র ছেলে, কত আশা ছিল আমার ছেলে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু ছেলেতে যখন তোমার বোনকে ভালোই বেশি ফেলেছে আর তোমার বোনও যখন আমার ছেলেকে বিয়ে করতে চায়, তো আমার এখানে কোনো দাবি দাবা থাকছে না। শুধুমাত্র তোমরা 1,05,000 টাকা দিবা আর তোমার বোনকে সাজিয়ে দিবা। 5 লাখ? 5 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি তো টাকার অভাবে আমার আব্বার চিকিৎসা করতে পারছি না। বাপের চিকিৎসা করতে পারছো না, তো বোনের বিয়ে দেওয়ার অত শখ কেন? এই সাবির চল। মা, আমি সিমরানকে খুব ভালোবাসি। চল শিগগিরই। তুই আমার মুখের উপর দিয়ে কথা বলছিস? ভাই, আমি সাবিরকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই কাকে ভালোবেসেছিস সিমরান, যে টাকার জন্য সম্পর্ক ভুলে যায়? ভাই, আমি জানি সাবির খুব ভালো ছেলে, আসলে ওর মার ভয়ে ও কিছু বলতে পারছে না। তো আমি যদি সাবিরের সাথে তোর বিয়ে দিই, ওই পরিবারে তুই থাকবি কি করি? তোর শাশুড়ি তো আস্ত একটা জল্লাদ। ভাই, যাকে আমি ভালোবাসি সে তো ভালো, ওর মা যাই হোক না কেন তাতে আমার সমস্যা নাই। প্লিজ ভাই, তুমি যেভাবে হোক টাকার ব্যবস্থাটা করো। ঠিক আছে, তোর সুখে আমার সুখ। তুই ওদেরকে ফোন করি বল, টাকার ব্যবস্থা আমি করে দিব বিয়ের ডেট ফাইনাল করতে। লক্ষ্মী ভাই আমার। বাপ, তুই কি করে এতগুলা টাকা ম্যানেজ করবি? আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমার যতই কষ্ট হোক না কেন আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। কি করে ব্যবস্থা করবি রে বাপ? টাকার অভাবে আমার অপারেশনটাও করতে পারলাম না। আমার অপারেশনটা না হয় না হোক, কিন্তু মেয়ের বিয়েটা যদি দিতে পারতাম তাও তো আমার জানটা শান্তি পাতুক রে বাপ। আব্বা, তুমি চিন্তা করো না তো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার অপারেশনও হবে, আমার বোনের বিয়েও হবে। আকাশের বাড়ি কোনটা? আকাশ দাদার বাড়ি, ওই বাড়ির পেছনকার বাড়িটা। ঠিক আছে। দাদি, আপনি তো আকাশ দাদাকে এখন বাড়িতে পাবেন না। কোথায় পাবো তাহলে? ওই নদীর ধারে একটা বটগাছ তাল আছে, ওইখানে বসে আছে। ও ঠিক আছে, ভালোই হলো বললা, না হলে আবার ঘুরে আসতে হতো। এই টাকাটায় কিছু কিনে খায়ও। না, নিব না। আরে লেও তো, কিছু খাবা। আমার আব্বা মা বলেছে অজানা কারোর সাথে কোন জিনিস না নিতে। আরে কিছু হবে না, ধরো তো। আরে বারবার এক কথা বলে একটু গুলি মেরে ঘুরে উড়ে দেব। ওরে বাবা রে, কি ছেলি রে ইয়া। ঠিক আছে, ভালো থাকো, হবে। আল্লাহ, এই
এখন আমি কি করব? এত দূর পড়াশোনা করে একটা চাকরি বাকরি পাইলাম না, আবার টাকার অভাবে বোনের বিয়ে দিতে পারছি নি, আব্বার চিকিৎসাও করতে পারছি নি। আমি তো বললাম টাকার ব্যবস্থা হয়ে যাবে, তো আমি এখন টাকার ব্যবস্থা কি করে করব? না, এই জীবন আমি আর বাঁচি রাখবো না। আরে কি হয়েছে? তুমি এইভাবে নিজের জীবন দিতে যাচ্ছিলা কেনে? আমার দুঃখের কথা শুনি আপনি কি করবেন? আমাকে কেন আটকালেন? ছাড়েন আমাকে, ছাড়েন। আরে তুমি ভুলোই না, আমি একটু শুনি। শোনো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিতে পারি। তোমার আবার অপারেশন হয়ে যাবে, আবার তোমার বোনেরও ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? আমি আমার আব্বার চিকিৎসার জন্য আর আমার বোনের বিয়ের জন্য সবকিছু করতে রাজি আছি। বলেন আমাকে কি করতে হবে? আমার সব আছে, কিন্তু শেষ বয়সে আমাকে দেখাশোনার মতো কেউ নাই। আমার অনেক টাকা, অনেক সম্পদ। আমি চাই তুমি আমাকে বিয়ে করো। আপনি সব কি বলছেন? আমি এসব পারবো না। আপনার মাথার সমস্যা আছে নাকি? আপনি বুড়ো বয়সে আমাকে বিয়ে করবো বলছেন? আমি একটা ইয়াং ছেলে, আর আপনার মতো বুড়োকে বিয়ে করতে যাবো? আপনার লজ্জা লাগে না এইসব কথা বলতে? শুনো, তুমি অত মাথা গরম করো না, একবার ভেবে দেখো। আমাকে যদি বিয়ে করো, তাহলে তোমার বাপের যা চিকিৎসা টাকা লাগবে আমি দিব, আবার তোমার বোনের বিতে যা টাকা লাগবে সব আমি দিব। এ দেখো, এই ঠিকানাটা নাও, যদি কোনোদিন তোমার মন যায় তাহলে এই ঠিকানায় চলে আসো। এখনো তোমার মা হয়নি, বিয়ের পরে মা বলবা। টাকা কি জোগাড় করতে পেরেছে তোমার ভাই? আমাকে আর 2 দিন টাইম দেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। টাইম আর কতদিন দেব? 10 দিন টাইম নিয়ে 20 দিন হয়ে গেল, তা তোমরা টাকার ব্যবস্থা করতে পারলে না। আমার ছেলের কি বিয়ে দেব না? ওইদিকে তোমার অসুস্থ বাপ, তারও তো তোমরা চিকিৎসা করতে পারছো না। কোন বাড়িতে যে আমার ছেলে ভালোবাসা করতে গিয়েছিল? আমাকে আর 2 দিন টাইম দেন, এই 2 দিনের মধ্যে যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, মনে থাকে জানো। আর 2 দিনই টাইম দিলাম, 2 দিনের মধ্যে যদি টাকার ব্যবস্থা না করতে পেরেছো, তাহলে আমার ছেলের বিয়ে আমি অন্য জায়গায় দিয়ে দেব। পরে যেন কিছু বলতে আসো না। হ্যাঁ আল্লাহ, এখন আমি কি করি? একদিকে আমার বাপ, অন্যদিকে আমার বোন, ওদের জন্য আমি তো কিছুই করতে পারছি না। আমি যদি আমার নিজের সুখটা বিসর্জন দিই, তাহলে আমার বোনের মুখে আর আব্বার মুখে হাসি ফুটাতে পারবো। কি ব্যাপার হইলো? কাগজটা তো এখানেই ফেল দিয়ে চলো বুড়ি, তাহলে কোথায় গেল কাগজটা?
আসবাতা। তাহলে কি তুমি আমার শর্তে রাজি আছো? হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি। ঠিক আছে, তুমি তাহলে দাঁড়াও, আমি একটা মৌলানা ডাকি, বিয়ে করতে হবে তো। কই কারবি? কেনে, তুমি চোখে দেখতে পাচ্ছ না? এ দেখো আমার সাথে ওয়ারবি। একে কি সম্ভব? একটা 22 বছর ছেলের সাথে একটা 60 বছর মেয়ের সাথে বিয়ে হবে না? কেন হবে না? আমাদের দুজনারই তো মত আছে এই বিতে। তুমি বাধা দিয়ে আর কে বিয়ে পড়াও তো। ওগো ছেলেটা, তুমি এই বিয়ে জেনে শুনে করছো? হ্যাঁ ইমাম সাহেব, আমি জেনে শুনি এই বিতে রাজি। ও, তোরা যখন দুজনায় রাজি, তাহলে কে কাজী ঠেলা সামলাবি? তোদের বিয়ে পড়ে দিছি আজি। আকাশ, এই লাও টাকা। এইখানে পুরো 8 লক্ষ টাকা আছে। এই টাকা দি তুমি তোমার বোনের বিয়ে দাও, আর তোমার আব্বার অপারেশন করিলে আসো। আপনি যাবেন না? আপনি বলো না, আপনি বলো না, মনে বিশাল দুঃখ লাগে। তুমি ভুলো, হাজার হলেও তো আমি তোমার বউ। তো তুমি যাবা না? না, আমি যাব না। আমি গেলে তোমার আব্বা এমনি অসুস্থ, অপারেশন করার আগে হার্ট স্ট্রোক করে মরে যাবে। ঠিক আছে, তাহলে আমি আসি। আব্বা, আব্বা, আমি টাকা জোগাড় করে ফেলেছি, তোমার অপারেশন হবে। টাকা টাকা এত টাকা তুই কোথায় এত টাকা তুই কোথায় পালি বাপ? সে তোমাকে সব পরে বলবো, এখন এত কথা বলার সময় নাই। চলো এক্ষুনি তোমাকে হসপিটালে ভর্তি করতে হবে। আগে বল তুই টাকা কোথায় পেলি? তোকে আমি কত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি, আর তুই শেষ পর্যন্ত টাকা চুরি করে আনলিনি তো বাপ। তুমি বিশ্বাস করতে পারো আমি তেমন কিছু করিনি। আগে বল, না বললে কিন্তু এই টাকা আমি ছুঁয়েও দেখবো না। আমি মরে যাব সেও ভালো, কিন্তু এই তোর পাপের টাকায় চিকিৎসা করব না। আব্বা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আগে সুস্থ হয়ে আসো, আমি সব তোমাকে খুলে বলবো। এবারের মতো চলো। যাবন, তুই ফোন করি ওদেরকে বিয়ের ব্যবস্থা করতে বল। আকাশ, তোকে আমি যখনই জিজ্ঞাসা করছি কিন্তু তুই কিছুই বলছিস নি। এখন তো আমি বিপদ মুক্ত, এখন তো বলবা। কদিন আগে তোকে আমি জিজ্ঞাসা করলাম, তুই বললি সিমরানের বিয়েটা হয়ে যাক তারপরে বলছি। আর এইদিকে সিমরানের বিয়ে হওয়াটাও কদিন হয়ে গেল, এবার তো তুই বল বাপ। ঠিক আছে আব্বা, তুমি যখন জানতেই চাও তাহলে শুনো। তুই কি করেছিস বাপ? আমাদের সুখের জন্য তুই তোর নিজের জীবনটা এইভাবে শেষ করে দিলি। আব্বা, তোমাদের সুখই আমার সুখ। তোকে আমি এত পড়াশোনা করে শিক্ষিত করে এই মানুষ করলাম। আব্বা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি এই কাজটা না করলে আমার বোনেরও বিয়ে হইতো না, আর তোমারও অপারেশন হইতো না। চুপ কর বেয়াদব, আমার এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আব্বা, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি, এটালি তুমি আর মন খারাপ করো না। কি ব্যাপার? তুমি আমার বউ কই? আরে আমি তো তোমার বউ। তুমি আমার বউ মানে? আমার বউ তো বৃদ্ধ। না, আসলে ওই বৃদ্ধটা হচ্ছে আমি।
আমি তোমার কাছে বৃদ্ধ সেজে গিয়েছিলাম। কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি নি। তাহলে শোনো, আজ থেকে 4 বছর আগে তোরা তোদেরকে যে আসতে বারণ করেছিলাম। তো ছেলে পেলে নাই, একটা মাত্র মেয়ে, এত সম্পদ কি করবি? আমাদের নামে লিখে দে। কই তুই তো লিখে দিলি না? না, আমি বেঁচে থাকা পর্যন্ত আমার একটা সম্পত্তি তোদের নামে লিখে দেব না। দিবি না? তাহলে তুই দুনিয়া থেকে চলে যা। মা তুই এখান থেকে পালা, এরা তোকে বাঁচতে দেবে না মা। তারপর থেকে আমি বৃদ্ধ সেজে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর একটা সঠিক ছেলের তল্লাশি করি। তারপর একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ভেবেছিলাম তাকে বিয়ে করব, কিন্তু না, সেও আমার সাম্রাজ্য ভোগ করার জন্য আমার কাছে এসেছিল। তাই বুঝতে পেরে সেখান থেকেও আমি পালিয়ে আসি। শেষ বেশ তোমাদের গ্রামের এক মৌলানাকে জিজ্ঞেস করলাম এই গ্রামের সব থেকে ভালো ছেলে কে, তখন তোমার নাম করে। তাই আমি তোমার কাছে গিয়েছিলাম এবং আমি তোমাকে জেনে বুঝেই বিয়ের প্রস্তাবটা দিয়েছিলাম। কিন্তু যখন তুমি দেখলে তোমার বাবা বোন কষ্ট পাচ্ছে তখন তুমি রাজি হলে। তুমি তোমার নিজের সুখ, নিজের যৌবন সবকিছু বিসর্জন দিয়েছিলে তোমার পরিবারের জন্য। তুমি টাকা লোভে বিয়ে করনি, তুমি ভালোবেসে তোমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলে। আমি ঠিক তখনই বুঝে গিয়েছিলাম যে এই ছেলেটাই আমার জন্য পারফেক্ট, কিন্তু তবুও আমি তোমাকে জানাতে চাইনি আমার রূপের আসল সত্যিটা, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি ফিরে আসো কিনা। আর তুমি যখন নিজে থেকেই ফিরে এসেছো তখন আজ আর বলতে বাধা নেই। এইখানে আমাদের সব সম্পত্তির ডকুমেন্টস আছে, এই সম্পত্তি আজ থেকে তোমার। তোরা কি ভেবেছিস তোরা ছদ্মবেশে থাকলে আমাদের হাত থেকে পালিয়ে পার পেয়ে যাবি? তোর বাপকে মেরেছি, এবার তোদেরকেও মারবো। তোদের সব সম্পত্তি আমাদের চাই। সই কর এখানে। তোরা খোঁজে খোঁজে এখানেও চলে এসেছিস, তবে জেনে রাখ আমি আমার জান থাকাকালীন এই ফাইলে সই করব না। সই করবি না? তাহলে তোর বাপ যেইভাবে ওপরে চলে গেছে তুই ওপরে চলে যা।